বহুদিন আগে একটি জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে বসবাস করত। তারা একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করত, কেউ কাউকে কষ্ট দিত না। সেই জঙ্গলের রাজা ছিল একটি বাঘ। সে খুবই ভালো ছিল। সে কোনো পশু পাখি শিকার করত না, জঙ্গল থেকে ফলমূল সে সংগ্রহ করত এবং সে আর তার স্ত্রী মিলে সেগুলো আহার করত। এই যে গিন্নি, চলো না আজকে একটু জঙ্গলটাকে ঘুরে দেখি তোমাকে নিয়ে। বাবা, এতদিনে আমার মনের মতো একটি কথা বলেছো। চলো চলো, আজকে জঙ্গলটাকে ঘুরে দেখি। জঙ্গল দেখতে তো আমার খুব ভালোই লাগে, এমনি তোমাকে নিয়ে ঘুরতে আরো ভালো লাগে। এইভাবেই তারা জঙ্গলে হাঁটতে থাকে। হায় হায়, এটা আমি কাদেরকে দেখছি? রাজা আর রানী দুজনেই একসাথে এইখানেই আসতে দেখি। এই যে ভালুক, কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? এই যে মহারাজ, দিনকাল তো খুবই ভালো যাচ্ছে। এখন আপনারা দুজন কোথায় যাচ্ছেন? কোথাও যাচ্ছে না, এই তো একটু জঙ্গলটাকে ঘুরে দেখতে বেরোলাম। যাক, তা ভালোই করেছেন। আচ্ছা, আমার কাছে খাঁটি মধু আছে, একটু খেয়ে দেখেন আপনি। আচ্ছা, দিলে আমাদের দুজনকেই দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনাদের দুজনকেই তো দেব। তারপর তারা দুজন সেখানে বসে খুব মজা করে সেই মধুগুলো খেলো। আচ্ছা ভাল্লুক, তাহলে এবার আসি। তোমার মধুগুলো খুবই ভালো ছিল। আচ্ছা মহারাজ, আবার যদি এখান দিয়ে যান তাহলে আমার সাথে দেখা করবেন। আমি আর একটু মধু আপনাকে এবং রানীমাকে খেতে দেব। তারপর তারা সেখান থেকে চলে যায়। এ কিরে বানর, এত কলা নিয়ে তুই এখানে কি করছিস? এই যে মহারাজ, এই কলাগুলো এখানে খুব ভালোই হয়েছে, তাই এখন কলাগুলো খাচ্ছি। যাক যাক, ভালো কথা। দেখিস আবার বেশি খেয়ে ফেলিস না, তাহলে পেট ফুলে মারা যাবি। না না মহারাজ, বেশি তো খাই না। আচ্ছা যাই হোক, আপনারা এদিকে কি মনে করে? এই তো আসলাম একটু জঙ্গলটাকে ঘুরে দেখতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু বসুন, আমার থেকে কিছু কলা খেয়ে যান। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে বানরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। বাহ বাহ গিন্নি, দেখেছো জঙ্গলে এভাবে হাঁটলে পশু পাখিদের ভালোবাসা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এরকম দেখলে মনটা ভরে যায়। দোয়া করি সব সময় আমাদের জঙ্গলটা যাতে এরকমই থাকে। এভাবেই তাদের জঙ্গলে সকল পশু পাখি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তাদের জঙ্গলে একটি ভয়ঙ্কর দানব ঢুকে পড়ে। বন্ধুরা, তোমাদের রেসপন্স পেলে গল্পটির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করে দেব এবং তোমরা খুব শীঘ্রই এটিকে দেখতে পারবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে গল্পটি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।